আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রান্না করব ভীষণ মজাদার আলু দিয়ে গরুর মাংস বোনা রেসিপি। এই প্রসেসে রান্না করলে নতুন পুরাতন সব রাঁধুনিদের রান্না হবে একটি সেরা রান্না। গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে আলু দিয়ে গরুর মাংস বোনা খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। চলুন রেসিপিটি দেখে আসি। 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছি। 300 গ্রাম আলু বড় বড় করে কেটে ধুয়ে নিচ্ছি। প্রথমে আলুগুলো ভেজে নেব। আজ আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করব। কিছু জিরা, কুটে রাখা আলু আর একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। সরিষার তেলের গরুর মাংস রান্নার টেস্ট আলাদা হয়ে থাকে। ভাজা আলুগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছি। আলু বেজে দিলে আলুর স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। ওই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ মশলা, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এবার 1 কাপের মতো পানি দিয়ে আবারও মশলাগুলো কষিয়ে নিব। গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মাংস কষাতে পানি দিবেন না। এখনও কোনো পানি দিইনি। মাংস কষিয়ে পানি বের হয়ে যাবে। এই পানিতে 15 মিনিট কষিয়ে নেব। মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। মাংস কষানো হয়ে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মাংস আর আলু ঢেকে দিয়ে একসাথে 5-6 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে এলে এখন আধা লিটার গরম পানি দিয়ে দিব। আশা করছি এই পানিতে আলু আর মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। আমার রান্না প্রায় শেষ। আমার প্রসেসে রান্না করলে মাংসের স্বাদটা ভালো পাবেন। এই মাংস আমি একটু চেক করেছি, স্বাদে হয়েছে দুর্দান্ত। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আসলে আমরা সবাই একই ধরনের মশলার উপকরণ দিয়ে রান্না করি, কিন্তু রান্নার প্রসেস ভিন্ন ভিন্ন হওয়ার কারণে স্বাদেরও কিন্তু অনেক পরিবর্তন আসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।